যারা সিলেক্টেড হবেন তাদেরকে গ্রুপ ডিসকাশনের জন্য ইনভাইট করা হবে। প্রথমে গ্রুপ ডিসকাশনে আপনাকে আপনার পাসপোর্টের জন্য একজন থাকবেন, আপনাকে পার্সোনালি all of you are doing great. This is me, Noor is here, and welcome to overall Noor channel. So last যে ব্লগটা হয়েছিল ওটা ছিল স্টাডি অ্যাবাউট ফিনল্যান্ড। সো এর আগে যারা কিনা এই পেজে বা এই চ্যানেলে ইনক্লুডেড আছেন ওরা জানেন চ্যানেলটা কিসের উপর, এখানে কি ধরনের ব্লগ আছে অ্যাভেলেবেল প্রিভিয়াসগুলো। সো আপনারা চাইলে প্লেলিস্ট দেখে প্লেলিস্ট অনুযায়ী আপনাদের কান্ট্রি ওয়াইজ সব ধরনের ইনফরমেশন এখান থেকে পেয়ে যেতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার দিয়ে রাখতে পারেন। সো মুভিং অন, আমি আজকে কথা বলবো লাস্ট ব্লগটা দেওয়ার পর মানে স্টাডি ভিসা নিয়ে যে প্রসেস নিয়ে একটা ব্লগ আছে ফিনল্যান্ডের কান্ট্রি ওয়াইজ যেটা আছে, ওখানে এন্ট্রান্স এক্সাম নিয়ে আমি কথা বলেছি দুটো ব্লগে। অ্যান্ড আজকের মোটামুটি ওটা ফিনল্যান্ডের সিরিজই বলতে পারেন। সো আজকে বলবো ফিনল্যান্ডের গ্রুপ ডিসকাশনের যে ইন্টারভিউটা হয়, ইভেন আপনারা বলতে পারেন এটা এমবেসির জন্য আপনারা যদি ইন্টারভিউ ফেস করতে চান ওটাও আপনাদের মানে এই হেল্প করবে এই গ্রুপ ডিসকাশনের এটাই। সো গোয়িং টু দ্য মেইন পার্ট, ফিনল্যান্ডের এন্ট্রান্স এক্সামের পর আপনারা যারা সিলেক্টেড হবেন তাদেরকে গ্রুপ ডিসকাশনের জন্য ইনভাইট করা হবে বাই মেল। তো এটা গ্রুপ ডিসকাশনটা অনেকটা থাকে এমন যে কিছু স্টুডেন্টের হয়তো বা থাকে যে কিছু স্টুডেন্টের কয়েকজন সিলেক্টেড স্টুডেন্ট থাকে। তো প্রথমে গ্রুপ ডিসকাশনে আপনাকে আপনার পাসপোর্টের জন্য দুজন এক্সামিনার মানে দুজন থাকবেন যারা কিনা ইন্টারভিউতে, আপনার একজন থাকবেন, আপনাকে পার্সোনালি ইন্টারভিউ দিই ওখানে যে রুম থাকলে এক রুমে মানে আপনার পাসপোর্ট চেক করা আরেক রুমে পাঠানো হবে আপনার ডিসকাশনের জন্য। সেম অ্যাজ এখানে বলতে পারেন গ্রুপ ওয়াইজ গ্রুপ ডিসকাশনে প্রত্যেকটা গ্রুপ ডিসকাশনের মধ্যেই আপনার ভিডিওতে আপনারা যে ভিজুয়ালি দেখবেন আপনার স্ক্রিনে, ওখানে দুটো রুম ওনারা ক্যাটাগরাইজ করে ফার্স্টেই ওনারা নিয়ে নেবে আপনার হলো আপনার আইডেন্টিটি, মানে আপনার পাসপোর্টটা শো করতে বলবে, ওখানে আপনার আইডি নাম্বার অ্যান্ড অল ওরা ওগুলো এনশিওর করবে। আফটার দ্যাট আপনি জয়েন করতে পারবেন। আপনার জন্য যখন ওরা সিলেক্ট করবে আফটার দ্যাট গ্রুপ ডিসকাশনে ফার্স্টেই ওনারা একটা কোশ্চেন দিয়ে দেবে এনি টপিক, লাইক আপনার যদি যে সাবজেক্টটাতে পড়তে চাচ্ছেন ওটা যদি এনভায়রনমেন্টাল হোক, সেখানে আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোশ্চেন করতে পারে। আপনার যে সাবজেক্ট হোক ওটা বিজনেস রিলেটেড হলে বিজনেসের বেসিক রিলেটেড কোনো টপিক থাকবে। সো যে সেক্টরে পড়তে যাবেন ওই রিলেটেড এটা লজিক্যালি আনসার করতে হবে অ্যান্ড কুইক আনসার। এমন না যে আপনি গ্রুপ ডিসকাশনে কি হয় আমরা এক একজনের পার্সপেক্টিভ চিন্তাভাবনা থেকে আমরা আনসারগুলো দিই। সো গ্রুপ ডিসকাশনে ওইটাই হবে, বেসিকলি নাম্বার দিয়ে থাকে আপনার ডিসকাশনের, আপনার কমিউনিকেশন স্কিল কতটুকু ভালো, আপনি ওদের কোশ্চেন বুঝতে পারছেন কিনা, সুইচ করার জন্য আপনার গ্রুপে যে গ্রুপ ডিসকাশনে যে কজন মেম্বার ইনভাইটেড থাকবে আপনার মতো আদার 4 জন বা 3 জন স্টুডেন্ট থাকতে পারে ডিফারেন্ট কান্ট্রি লাইক পাকিস্তান, বাংলাদেশ। আমার যখন ছিল তখন পাকিস্তান থেকে একজন ছিল, নেপাল থেকে একজন ছিল, বাংলাদেশ থেকে প্রবাবলি একজন ছিল। সো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের মতো করে আনসারটা দিচ্ছিলাম। তো আনসারটা দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আনসারটা যেন রিলেটেড হয়। রিলেটেড বলতে যে ফিল্ডে আপনাকে কোশ্চেন করা হচ্ছে ওই ফিল্ড রিলেটেড হয়। এরপরে ফার্দার আপনি চলে গেলেন ওটার প্রো অ্যান্ড কনস নিয়ে, বা ওই টপিকটার যদি কোনো প্রবলেমেটিক টপিক হয় ওটার ইফেক্ট কেমন পড়তে পারে, ওটা সলিউশন কি, এগুলো। তো স্টেপ বাই স্টেপ যখন যাবে ওটা লং টাইমের না, শর্ট একটা ডিসকাশন গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ থাকে। সো এটা কেন ইন্টারভিউ, এমবেসি ইন্টারভিউর সাথে রিলেটেড, আপনি যখন বলা হবে যে শুরুতে অনেক ইন্টারভিউয়ার দেখা যায় অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন বা আপনি এখন কোন সাবজেক্টে অলরেডি পড়েছেন আপনার দেশে, হতে পারে ব্যাচেলার শেষ করেছেন কিংবা মাস্টার শেষ করেছেন, পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছেন বা হোয়াট এভার আপনি, বা সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছেন। তো ওই রিলেটেড আপনি এখন কী কাজ করছেন, জব করতে পারেন, কেউ পার্ট টাইম জব করে, কেউ ফুল টাইম জব করে, ওগুলো রিলেটেড কোশ্চেনও থাকতে পারে, আপনি আপনার মতো আমার আনসার দেবেন। আফটার দ্যাট যেটা বলা হয় যে অনেক সময় দেখা যায় ডিসকাশন যদি আর্লি শেষ হয়ে যায় তখন একজন বলে যে যে সাবজেক্টটাতে তুমি পড়তে চাচ্ছ, ওয়াই ইউ আর গোয়িং ফর দ্যাট, ওয়াই ইউ আর চুজিং দিস সাবজেক্ট ফর দিস টপিক অর দিস ম্যাটার, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান উইথ রিলেটেড দিস ম্যাটার। সো আপনি তখন ওই রিলেটেড আনসার দেবেন। তো আমার সাথে যে কয়জন ছিল দেখা গেছে একজন খুব কমপ্লিকেটেড, মানে ওর মতো করে ওই ফিনল্যান্ডে কেন পড়তে যাচ্ছে ওটা নিয়ে
সো খুব বেশি ইভেন আমি একটা অফ টপিক আজকে বলে রাখি, এটা অফ টপিক না, এটা অস্ট্রেলিয়া রিলেটেড। অস্ট্রেলিয়া দেখা যায় অনেকে গ্রুপে জিজ্ঞেস করে যে জিটি জিএসসি জিএসটি এক্সাম মানে ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিব। তো প্রত্যেকটা ইন্টারভিউ ডিফারেন্ট হয় প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ, বাট বেসিক নলেজগুলো আপনি রাখতে হবে। আপনি কেন পড়তে যাচ্ছেন, আপনি কেন ওই সাবজেক্টটা চুজ করতে যাচ্ছেন। অবভিয়াসলি ইটস লাইক সিমস লাইক আপনার অ্যাসোটোটার উপর। আপনি যদি এখানে বাড়তি বলেন যে ওই কান্ট্রির এটা সুন্দর, ওই কান্ট্রির এটা ভালো, ওই কান্ট্রি এটার জন্য ভালো, ফিনল্যান্ড শান্তিপ্রিয় দেশ, সেই জন্য আমি পড়তে যাচ্ছি, ইটস নট লজিক্যাল। অবভিয়াস স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, এগুলো বলতে পারেন। that's going more relevant. সো আপনাকে রিলেভেন্ট কোশ্চেনগুলো করা হবে, রিলেভেন্ট আনসার আপনাকে দিতে হবে। আপনার থেকে ভালো লজিক্যাল, আপনার থেকে কে ফ্লুয়েন্ট ওটার থেকেও বেটার হবে। অনেকে হচ্ছে ফ্লুয়েন্সি নিয়ে চিন্তা করে যে ইংলিশ আমাকে ফ্লুয়েন্ট আনসার দিতে হবে। আমি দেখেছি একজন আদার কান্ট্রির, নেপালের, তার ফ্লুয়েন্সি থেকে আমাদের বাংলাদেশে যে দুইজন আমরা পার্টিসিপেট ছিলাম, আমরা নর্মালি আনসার দিচ্ছিলাম, বাট ইটস নট লাইক এক্সেন্ট অনেক ভালো হতে হবে, পারফেক্ট হতে হবে। ফ্লুয়েন্সি ইজ লাইক মোর অফ অ্যান, অবভিয়াসলি আপনার ফ্লুয়েন্সি চিন্তা করবেন, নার্ভাস হয়ে যাবেন, নো, নট লাইক দ্যাট। স্মুথলি একটা ইন্টারভিউ লাইক স্পেশালি গ্রুপ ডিসকাশনের জন্য আপনি স্মুথলি ইন্টারভিউ পার্টিসিপেট করার জন্য আপনি আপনার মতো করে যেমন এক্সেন্টই আছে ইংলিশে পারফেক্টলি রিলেভেন্ট আনসারগুলো দিয়ে দেবেন। সবার ইন্টারভিউ ভালো হোক। আর ফিনল্যান্ডের যদি অ্যাম্বাসির ইন্টারভিউ বলেন, সেম অ্যাজ দ্যাট, আমি বলবো যে কেন পড়তে চাচ্ছেন আপনার ওটাও অবশ্যই রিলেভেন্ট আনসার থাকতে হবে। তারপরে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন, কোথায় পড়তে যাচ্ছেন, কেন পড়তে চাচ্ছেন, ওগুলোই রিলেটেড প্রবাবলি কোশ্চেনগুলো থাকে। সো এভাবে রিলেটেড আনসারগুলো দিবেন। ডোন্ট গেট নার্ভাস অ্যান্ড পারফেক্টলি আনসার দেওয়ার ট্রাই করবেন। অবভিয়াসলি ইন্টারভিউ সেশনে সবারই একটা নার্ভাসনেস কাজ করে, নার্ভ সিস্টেম অনেক বেশি দেখা যায়, তখন প্রেশারে থাকলে সবার একটু ডিফারেন্ট থাকতে পারে, বাট আপনি আপনার মতো করে চাইবেন লজিক্যালি আনসারগুলো দিয়ে দিতে। সো সবার ইন্টারভিউ ভালো হোক, আর সবাই সাকসেসফুলি আপনাদের ভিসা অ্যাচিভ করেন। অ্যান্ড শুধু ভিসা অ্যাচিভ করলেই যেটা হয় যে গ্রুপে বলা হয় আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছি, ওটার পর থেকে যেই জিনিসটা, যে স্ট্রেস, নতুন একটা স্ট্রাগল শুরু হয়, ওটা অনেক সময় শুরুতে মাথায় থাকে না। সো ওটার জন্যই মেন্টালি প্রিপেয়ার থাকবেন যেন স্মুথলি পুরোটা শেষ করতে পারেন। অ্যান্ড পুরোটা হোয়াট এভার দ্যাট ইজ ফর মাস্টার্স, দ্যাট ইজ ফর ব্যাচেলার, পারফেক্টলি should be completely done from with your own struggle. and সবার ড্রিম সাকসেস হোক অ্যাজ ইউজুয়াল সবাইকে বলবো। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Subscribe to the channel for getting more updates and stay with us. Thank you.